গুড মর্নিং গাইজ। আজকে গোয়াতে আমাদের সেকেন্ড দিন। এখন বাজে 6:30। আমি একটু বাগা বিচের সামনে ঘুরতে এলাম। আমাদের হোটেলটা রয়েছে টিটোস লেনে। তো বাগা বিচটা একদম কাছে আমার হোটেলটা থেকে। তো দেখতেই পাচ্ছেন এখন একদম ক্রাউড নেই, যেটা রাত্রিবেলা পুরো ক্রাউডেড থাকে। এই যে এসে গেছে আমার স্কুটার। কাল রাতেই কথা বলে নিয়েছিলাম এটা ভাড়া করবো বলে। এই কালারটা চয়েস করেছি, এটার জন্য 100 টাকা দিতে হয়। এটার রেট হচ্ছে 500 টাকা করে পার ডে, পরপর 2 দিন মিলে 400 টাকা করে। এই জায়গায় বেরিয়ে পড়া যাক। বেরিয়েই প্রথম কাজ আমরা যেটা করলাম সেটা হলো ফুয়েল স্টেশনে যাওয়া, বিকজ একটুও পেট্রোল ছিল না গাড়িতে। আমরা এসে গেছি সেই আমাদের ডিয়ার জিন্দেগি মোমেন্টসে। এই সিনটা আমরা বলিউডে অনেকবার দেখেছি, কিন্তু এখন যা দেখছি প্রচুর ক্রাউড। এখানে বেসিক্যালি দেখার মতো তো সেরকম কিছু দেখছি না, সবাই ফটোই তুলছে, আমরাও কিছু রিলস বানিয়ে নিচ্ছি। সিনেমায় দেখা যায় ঘরগুলো, ওইগুলো ওই দিকটা যাওয়া যাবে না বাইক নিয়ে? কারণ একবার ঘুরে আসি। এবার আমরা এসছি চাপোরা ফোর্ট, কিন্তু এটা প্রচুর ওপরে। ও হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। যাওয়ার আগেই আখের রসের তেষ্টা পেয়ে গেছে, আবার একটা ছোট ব্রেক নিয়ে নিচ্ছি। গরম রে ভাই, মজার গরম। আমি ছাতা ক্যারি করছি, তাই সাহেবকে আমার টুপিটা পরিয়ে দিয়েছি। ও আবার ছাতার তলায় তলায় হাঁটতে পারে না, অদ্ভুত পাবলিক। এখানে প্রচন্ড গরম। এখান থেকে হচ্ছে ভিউ পয়েন্ট চাপোরা ফোর্টের ওপরে। প্রচন্ড ক্রাউডেড আছে এখন। এই একটা জায়গাতে একটু ছায়া আছে, মনে হয় এটা পাহাড়ের রক্ষীদের গার্ড দেওয়ার জায়গা ছিল। এই সরু ফাঁকটা দিয়ে বাইরেটা দেখা যায় আর খুব সুন্দর হাওয়া আসে। সবাই এখানেই এসে ঢুকছে বারবার। এবার আমরা নেমে যাচ্ছি। ওই ওপরটা খুব গরম, বেশিক্ষণ থাকা গেল না। এবার যাচ্ছি বিচগুলো এক্সপ্লোর করবো বলে, কিন্তু যা গরম আমার মনে হচ্ছে না একটা বিচ ঘুরেই আমরা আর কোথাও যেতে পারবো। সেখানটা রেখে এবার হাঁটতে হবে। এটা হলো বাগাটার বিচ। কিছু মানুষজন আছেন, দূরে ওয়াটার স্পোর্টস চলছে। বালিটা এত গরম, মনে হচ্ছে পাটা পুরো পুড়ে যাবে, এখানে থাকা যাবে না। এত গরমে আর কোনো বিচে এখন যেতে পারিনি। ফেরার পথে আমরা এই জায়গাটায় লাঞ্চ করতে দাঁড়িয়ে পড়লাম। ঢুকে ভাবলাম ক্যাফেটা বোধহয় ছোট, কিন্তু এর পেছনে যে এতটা ওপেন স্পেস আছে। আমরা গরমে আর বাইরে বসতাম না, ভেতরেই বসতাম, এসি আছে এখানে। খাওয়াটা অর্ডার দিয়ে দিই। আমি নিলাম ভাত আর গোয়ান ফিশ কারি। দেখি কেমন খেতে এখানকার ফিশ কারি। মাছটার নাম হলো কিংফিশ, আর এই গ্রেভিটা নারকেল তেল দিয়ে বানায়। আমার ভালোই লেগেছে, সাহেবের একদম ভালো লাগে।
আমাদের আজকে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, আমরা চললাম এবার রুমের দিকে। আবার সূর্য ডুবলে বেরোবো, এখন আর কোথাও বেরোতে পারছি না। আমরা এখন আছি আঞ্জুনা বিচে, প্রায় 6:15 বাজে, এখনও এখানে সানসেট হয়নি, হচ্ছে। খুব সুন্দর লাগছে এখানকার ওয়েদারটা এখন। ওয়াটার স্পোর্টসগুলো যে দূরে হচ্ছে এই টাইমটা দেখতে বেশি সুন্দর লাগছে সূর্যটার সামনে। এখন ওয়েদারটা খুব সুন্দর, এখন আর কোনো গরম নেই সেরকম। ফেরার পথে আশপাশে ঘুরতে ঘুরতে আমরা ঢুকে পড়লাম এই নারকেলের জঙ্গলটায়। এদিকে একটা বড় হোস্টেল আছে যেটা খুব ফেমাস ফরেনারদের মধ্যে। এটাই সেই হোস্টেলের আউটসাইডটা, একদম সি ফেসিং। আমি এমনি ঘুরতে ঘুরতে ঢুকে পড়েছি। এই হোস্টেলটার নাম কার্লিস। বাইরে একদম লোকজন দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে বেশ আওয়াজ হচ্ছে গান বাজনা করার, লোকজনের কথাবার্তা। এটা কি পাও খাচ্ছ গো? এটা লঙ্কা পাও, লঙ্কা পাউরুটি কুছ ভি বানিয়ে দেবে। এখন রাত্রে 10টা বাজে, ধারাবিতে পার্টি শেষ হতে চললো। ছোটো কিছু খাবার দাবার খেয়ে নিলাম এখানে বসে। রাত্রিবেলা ডিনার আমরা নিলাম চিকেন কষা। তো এটাই ছিল আমাদের গোয়াতে সেকেন্ড ডে। স্টে টিউন ফর মোর ভিডিওস অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।